বিসমিল্লাহির রহমানির রাহিম। হাদিস সংগ্রহ সংকলন এবং ইলমে ফিকাহ ভিত্তি স্থাপন প্রকৃতপক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান। সাহাবীগণের মধ্যে আরও প্রায় ২০ জন বিশিষ্ট মুহাদ্দিস ও ফকিহ ছিলেন, কিন্তু হাদিসকে ইলমে দ্বীনের একটি অপরিহার্য অঙ্গ রূপে গড়ে তোলা এবং ফিকাহর নানা রূপ উসুল কায়দা ও সূত্রাদি ঠিক করা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা সর্বপ্রথম উদ্ভাবিত হয়। হাদিসের প্রথম খিদমত হিসেবে তিনি সর্বপ্রকার বর্ণনা সংগ্রহ করার কাজে যত্নবান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় হাদিস সংগ্রহ করার কোনো প্রয়োজন উপলব্ধি হয়নি। কারো কিছু জানার দরকার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞেস করে জেনে নিয়েছেন। এজন্য ফিকাহ শাস্ত্রের বিভিন্ন দিককার বর্ণনা একজন সাহাবীর প্রায় জানা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় নানা প্রকার সমস্যার সমাধান করতে গিয়ে হাদিস সংগ্রহের প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নতুন নতুন দেশ জয় করার পর অসংখ্য লোক ইসলাম গ্রহণ করতে থাকে, আর সাথে সাথে অসংখ্য প্রশ্ন ও সমস্যার সৃষ্টি হতে থাকে। তিনি এ সমস্ত নতুন নতুন প্রশ্নের মীমাংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের দ্বারাই করেছেন। এজন্য হাদিস সংগ্রহের প্রয়োজনীয়তা আরও তীব্রভাবে দেখা দেয়। অনেক সময় কোনো নতুন প্রশ্ন উত্থাপিত হলে সাহাবীগণের দরবারে দাঁড়িয়ে তিনি প্রশ্নটি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং ডেকে জিজ্ঞেস করেন, এর মীমাংসার জন্য আপনাদের কারো কোনো হাদিস জানা আছে কি? জানাজার তাকবীর, জানাবাতের গোসল, অগ্নি উপাসকদের উপর জিজিয়া নির্ধারণ ইত্যাদি অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসালার মীমাংসা তিনি এভাবে করেছিলেন। ইলমে হাদিসকে একটি প্রকৃত জ্ঞান ভাণ্ডার রূপে গড়ে তোলা এবং সাধারণের ধর্ম জ্ঞান বৃদ্ধির জন্য এর ব্যাপক প্রচারের প্রয়োজন ছিল। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংগ্রহের সাথে সাথে এর বহু প্রচারের জন্য যত্নবান হন এবং প্রধান বিশেষ কয়েকটি পন্থা অবলম্বন করেন। প্রথম, মাসায়েল ও আহকাম সম্বন্ধীয় অনেক হাদিস তিনি অবিকল নকল করে প্রদেশের শাসক ও কর্মচারীগণের কাছে সরকারি ফরমানের সাথে পাঠাতেন। এভাবে এর বহু প্রচার হয়ে যেত। দ্বিতীয়, সাহাবীগণের মধ্যে যারা হাদিস সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছিলেন তাদেরকে হাদিস শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন। হযরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ লিখেছেন, হযরত ফারুকে আজম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল লোকসহ কুফায় প্রেরণ করেন এবং মাকিল ইবনে ইয়াসার, আব্দুল্লাহ ইবনে মোগাফফাল ও ইমরান ইবনে হুচাইনকে বসরায় প্রেরণ করেন। হযরত উবাদা ইবনে শামেত ও হযরত আবু দারদাকে সিরিয়ার শাসক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রেরণ করেন, যেন তাঁরা জনসাধারণকে ব্যাপকভাবে হাদিসের তালিম প্রদান করতে পারেন। হাদিস সংগ্রহ ও তার ব্যাপক প্রচারের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাধনা করেছেন তা বাস্তবিক অতুলনীয়। কিন্তু ইলমে হাদিসের যে খিদমতটির জন্য তিনি যুগে যুগে মুহাদ্দিসগণের অন্তরে ইমামের স্থান দখল করে রয়েছেন, তা হচ্ছে সংগৃহীত হাদিস বাছাই করা ও তার বিভিন্ন শ্রেণী বিভাগ। হাদিস সংগ্রহ ও প্রচারের জন্য মানুষের আগ্রহ ও জ্ঞান পিপাসাই সে সময় যথেষ্ট ছিল, কিন্তু বিভিন্ন শ্রেণীর হাদিসের ওপর গবেষণা করে প্রত্যেকটি শ্রেণীকে যথাস্থানে সংযোজিত করাই হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অমর অবদান। কেননা তখন পর্যন্ত এ বিষয়টির ওপর কারও নজর পড়েনি। সর্বপ্রথম তিনি বিশেষ প্রয়োজনীয় হাদিসগুলো সংগ্রহের জন্য সাধনায় প্রবৃত্ত হন। সাধারণভাবে বিশ্বাসী মুসলমানগণের জন্য অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি কর্ম ও ভাবভঙ্গি একটি অমূল্য সম্পদ বিশেষ। তবুও প্রয়োজন ও গুরুত্বের মাপকাঠিতে আপেক্ষিক শ্রেণীভেদ থাকা স্বাভাবিক। এদিক লক্ষ্য করে তিনি ইবাদত ও চরিত্র গঠন সম্পর্কীয় হাদিসগুলোর প্রতি বেশি মনোযোগী হন। সে বিষয়ে তিনি সর্বাপেক্ষা বেশি লক্ষ্য রেখেছেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসেবে যে সমস্ত বাণী প্রচার করেছেন তার সাথে যেন একজন সাধারণ মানুষ হিসেবে যা বলেছেন তা একত্র মিশে না যায়। কেননা এর দ্বারা হাদিসের মূল্য মানে যথেষ্ট পার্থক্য থেকে যাবে।
ইসলামের প্রাথমিক যুগ থেকেই মুসলমানদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরাত দিয়ে কোনো কথা প্রচার করা হলেই তা অতি সহজে জনপ্রিয় হয়ে ওঠে। মুসলমান সাধারণের অগাধ বিশ্বাসে ইহুদিদের মধ্যে প্রচলিত অনেক অবান্তর কাহিনী ও রীতিনীতি হাদিসে অনুপ্রবেশ করেছে। মুহাদ্দিসগণ গবেষণা ও সমালোচনা করে সত্যিকারের হাদিস বর্ণনাকারী গণের প্রকৃত সন্ধান করেছেন এবং শুধু তাদের বর্ণনাকারী গণের প্রকৃত সন্ধান করে শুধু তাদের বর্ণনা গ্রহণ করেছেন। এ নীতির ওপর আবার যদি কোনো বর্ণনাকারীর সত্যতা একবার প্রমাণিত হয়ে গিয়েছে তাহলে এরপর তাঁর যে কোনো প্রকার বর্ণনা গ্রহণ করতে গিয়ে তাঁরা আর কোনো প্রকার ইতস্তত করতেন না। এজন্য সাধারণ মুহাদ্দিসগণের মতে প্রাথমিক যুগের সকল বর্ণনাকারীর বর্ণনা বিনা দ্বিধায় গৃহীত হয়েছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব কোনো কালের মানুষই মুক্ত হতে পারে না। এজন্য তিনি হাদিস সম্পর্কে গবেষণা এবং যাচাই করতে গিয়ে মুহাদ্দিসগণ কর্তৃক পরবর্তী যুগের বর্ণনাকারীদের সম্বন্ধে যেভাবে খোঁজ খবর নেয়ার যে নীতি অবলম্বিত হয়েছে, প্রথম যুগের বর্ণনাকারী বা সাহাবীগণের বেলায়ও অবিকল সেই নীতি অবলম্বন করেন। যেমন একদিন হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সাথে দেখা করতে এসে অনুমতি গ্রহণের জন্য একে একে ৩ বার সালাম করে বলেন, আবু মুসা উপস্থিত হতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় অন্য একটি কাজে ব্যস্ত থাকার দরুন তাঁর সালামের জবাব দিতে পারেননি। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যান। কাজ শেষ করে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর দেখতে না পেয়ে তাঁকে ডেকে আনেন এবং জিজ্ঞেস করেন, তুমি চলে গিয়েছিলে কেন? হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কারো সাথে দেখা করতে হলে ৩ বার অনুমতি চাও, যদি ৩ বারেও সাড়া পাওয়া না যায় ফিরে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণীর প্রমাণ উপস্থিত করো, তা না হলে তোমাকে আমি উপযুক্ত শাস্তি দেব। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা এটা প্রমাণ করে নিষ্কৃতি পেলেন। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ওমর, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীকে শাস্তি দিতে চেয়েছিলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা নয়, বরং আমি একটি বর্ণনা শুনে এর সত্যতা যাচাই করতে চেয়েছিলাম। বাইন তালাক দেয়ার পর ইদ্যতকাল পর্যন্ত স্ত্রীকে স্বামীর পক্ষ থেকে অন্ন, বস্ত্র ও বাসস্থান দিতে হবে কিনা তা ফিকাহ একটি বিতর্কমূলক মাসালা। কুরআনে এ সম্পর্কে বলা হয়েছে যে যেখানে তোমরা বাস করো সেখানে তাদেরকেও থাকতে দাও, যার দ্বারা প্রমাণ হয় যে অন্ন, বস্ত্র ও বাসস্থান প্রদান করতে হবে। কিন্তু হযরত ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবিয়া তালাকের পর খোর পোষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবেদন করলে তিনি বলেছিলেন যে তুমি তা পাবে না। ফাতেমা বিনতে কায়েস এ বর্ণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে বর্ণনা করার পর তিনি বলেছিলেন, আমরা একজন নারীর কথার ওপর ভিত্তি করে আল্লাহর কিতাবকে ত্যাগ করতে পারি না। হয়তো সে প্রকৃত ঘটনা ভুলেও যেতে পারে। অনুরূপ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক মুকাদ্দমায় একটি হাদিস উল্লেখ করা হলে তিনি এর সমর্থনে সাক্ষী তলব করেন এবং অসংখ্য লোক এ হাদিসের সমর্থনে সাক্ষী প্রদান করেন। তিনি বলেছেন, তোমাদের প্রতি আমার কোনো কুধারণা নেই, কিন্তু প্রত্যেকটি বর্ণিত হাদিসের ওপর আমি আন্তরিক একটা সান্ত্বনা লাভ করতে চেয়েছি মাত্র। নানা কারণে হাদিসের কোনো বর্ণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নজরে দুর্বল বলে বিবেচিত হয়েছিল। এজন্য তিনি বর্ণনা সম্পর্কে অত্যন্ত কড়াকটি করে থাকেন। এ ব্যাপারে তিনি যে সব বিধি নিষেধ আরোপ করেছিলেন এর ওপর আজকালকার লোকের হয়তো বিশ্বাস হবে না। সুতরাং আমরা নিজের তরফ থেকে কোনো কিছু না বলে কিছু বিশিষ্ট মুহাদ্দিসের অভিমত এবং ব্যাখ্যার অবিকল উদ্ধৃতি উল্লেখ করছি। দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা জাহাবী রহমতুল্লাহ তাজকেরাতুল হফাজ কিতাবে লিখেছেন,
সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরফ থেকে কোনো কিছু বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল করে এ ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হাদিস খুব কম বর্ণনা করতে বলেছেন এবং লক্ষ্য রেখেছেন যাতে হাদিসের অতিরিক্ত চর্চার দ্বারা কুরআন হেফজ করার কাজ ব্যাহত না হয়। কোরজ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে ইরাকের দিকে প্রেরণ করার সময় কিছু দূর আমাদের সাথে সাথে গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করেন, বলতে পারো আমি কেন তোমাদের সাথে এসেছি? আমরা বলেছি, আমাদের ইজ্জত বৃদ্ধির জন্য। তিনি বলেন, শুধু তাই নয়, বরং তোমরা এমন এক স্থানে যাচ্ছ যেখানকার লোকেরা মধুমক্ষিকার মতো গুঞ্জন করে কুরআন পাঠ করে থাকেন। সেখানে গিয়ে তাদেরকে হাদিসের দিকে বেশি আকৃষ্ট করিও না এবং কুরআন হাদিসের মধ্যে যাতে কোনো প্রকার সংমিশ্রণের সৃষ্টি না হয় সেজন্য হাদিস যথাসম্ভব কম বর্ণনা করো। এরপর কোরজ ইরাকে পৌঁছার পর লোকেরা হাদিস বর্ণনার কথা বললে তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হাদিস বর্ণনা করতে নিষেধ করেছেন। আবু সালমা বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলাম, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায়ও কি এভাবে হাদিস বর্ণনা করেছেন? তিনি বলেছিলেন, কখনো না এরূপ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দূররা লাগাতেন। কেন না তিনি একবার আব্দুল্লাহ ইবনে মাসুদ, হযরত আবু দারদা এবং আবু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে বলেছিলেন, তোমরা অত্যন্ত বেশি হাদিস বর্ণনায় অভ্যস্ত হয়ে যাচ্ছ। মাসুদ দারামিতে কোরজ ইবনে কাবের এক রেওয়াত বর্ণনা করে বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইচ্ছা ছিল যাতে যুদ্ধ এবং এ সম্পর্কীয় ঘটনাবলীর বর্ণনা কম করা হয়, কেন না এর দ্বারা ফরজ বা সুন্নার কোনো প্রয়োজন বা সাহায্য হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসম্ভব হাদিস কম বর্ণনা করেছেন। কেন এরূপ করেছেন সে সম্বন্ধে অনেক গবেষণা ও আলোচনা করা হয়েছে, কিন্তু আমাদের মতে তাঁর উদ্দেশ্য তাঁর বাণী থেকে সুস্পষ্ট বোঝা যায়, কোনো রূপ তাবিলের প্রয়োজন হয় না। প্রসিদ্ধ ঐতিহাসিক ও মুহাদ্দিস আল্লামা বালাজুরি আনসাবুল আশরাফ গ্রন্থে বর্ণনা করেছেন, লোকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কোনো মাসালা জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, আমার যদি এ ভয় না থাকত যে হাদিস বর্ণনা করতে গিয়ে কিছুটা এদিক ওদিক হতে পারে, তাহলে অবশ্যই আমার বেশি পরিমাণে হাদিস বর্ণনা করার ইচ্ছা ছিল। তাঁর এ কথার দ্বারা বোঝা যায় যে তিনি নিজের বেলায় যে বিষয়টির ভয় করতেন, অপরের বেলায়ও সে ভয় করেছেন। এজন্য তিনি বর্ণনাকারী গণকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষ ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মুহাদ্দিসগণ লিখেছেন, তিনি হাদিস সম্বন্ধে অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন এবং তাঁর ছাত্রদেরকে অবিকল শব্দ সহ হাদিস কণ্ঠস্থ করার জন্য বিশেষ তাকিদ করেছেন। মুহাদ্দিসগণ এরূপও লিখেছেন যে তিনি হাদিস এত কম বলতেন যে বছরে একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরূপ শোনা যেত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সম্বন্ধে যে রূপ সাবধানতা অবলম্বন করেছেন, তার পূর্ববর্তী বিশিষ্ট সাহাবীগণের মধ্যে অনুরূপ সাবধানতা দেখতে পাওয়া যায়। আল্লামা জাহাবী তাজকেরাতুল হফাজ কিতাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে লিখেছেন, সর্বপ্রথম যিনি হাদিস সম্বন্ধে বিশেষ সাবধানতা অবলম্বন করেন তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্য এক স্থানে প্রসিদ্ধ মুহাদ্দিস হাকিমের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 500 হাদিস লিপিবদ্ধ করেছিলেন, কিন্তু যাদের কাছ থেকে তিনি এ সমস্ত হাদিস শুনেছেন তাদের ভুল ত্রুটি হতে পারে এ ধারণায় এগুলো জ্বালিয়ে ফেলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাবধানতা এবং অন্যান্যদের সাবধানতার মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। অন্যরা শুধু বর্ণনাকারী বিশ্বাসযোগ্য কিনা তা বিবেচনা করাই যথেষ্ট মনে করেছেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারীর বিশ্বাসযোগ্য, তার সাথে সাথে তিনি তা ঠিক মতো অনুধাবন করতে পেরেছেন কিনা তাও বিশেষভাবে লক্ষ্য করেছেন। এজন্য অনেক সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো নিঃসন্দেহে বিশ্বাসযোগ্য
সাহাবীর ওপর বিরূপ হতে দেখা গিয়েছে, তা না হলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাসযোগ্য তার মধ্যেও সামান্যতম সন্দেহের অবকাশও কেহ স্বীকার করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এরূপ সাবধানতা ও বাধা নিষেধের দরুন অবশ্য অপেক্ষাকৃতভাবে অনেক কম হাদিস বর্ণিত হয়েছিল, কিন্তু যা কিছু হয়েছিল তা সর্বপ্রকার দুর্বলতার ঊর্ধ্বে এবং সমালোচনার মাপকাঠিতে অত্যন্ত উচ্চ মানের ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর কঠোর নীতির দ্বারা হাদিস সম্বন্ধে সাবধানতার যে পরিবেশ সৃষ্টি করেছিলেন, সাহাবীগণের মধ্যেও ব্যাপকভাবে না হলেও বিশিষ্ট কয়েকজনের বেলায় তা বিশেষ ফলপ্রসূ প্রতিপন্ন হয়েছিল। তাঁদের কয়েকজন হাদিস বর্ণনা করতে গিয়ে অপরিসীম সাবধানতা অবলম্বন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মুসনাদে দারামী প্রভৃতি কিতাবে যে সমস্ত তথ্য পরিবেশন করা হয়েছে তাতেও দেখা যায় যে হাদিস বর্ণনা করার সময় ভয়ে তাঁর চেহারার রং পরিবর্তিত হয়ে যেত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী বলার সময় বলে যেতেন তিনি এরূপ বলেছেন বা অনেকটা এরূপ বলে থাকবেন ইত্যাদি। হযরত আবু দারদা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীর সম্বন্ধেও এরূপ অনেক বর্ণনা পাওয়া যায়। হাদিসের সনদ বর্ণনা সম্বন্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মূলনীতি নির্ধারিত করেছিলেন তা মোটামুটিভাবে এরূপ: ১. প্রত্যেক বর্ণনায় মূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যবহৃত শব্দ সহ হতে হবে। ২. বর্ণনা গ্রহণযোগ্যর জন্য শুধু বর্ণনাকারীর বিশ্বস্ত হওয়াই যথেষ্ট নয়। ৩. খবরে ওয়াহেদ বা একজনের বর্ণনার মধ্যেও তার সমর্থনে আরও বর্ণনাকারীর সাক্ষী বিদ্যমান থাকতে হবে। ৪. খবরে ওয়াহেদ সর্বাবস্থায় প্রমাণযোগ্য হবে না। ৫. বর্ণনা গ্রহণযোগ্য হওয়ার জন্য স্থান, কাল, পাত্রভেদে বিবেচনা করা হবে। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত।